আন্তর্জাতিক ল ফার্ম এবং ফরেনসিক অডিটের মাধ্যমে আইনি প্রক্রিয়া জোরদার করার সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দিয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে। এই পুনরুদ্ধারকৃত অর্থ দেশের সামগ্রিক বাজেট ঘাটতি পূরণে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ স্বনির্ভর করা সম্ভব। এছাড়াও সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে দেশের সকল ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় বেতন কাঠামো এবং শিক্ষক কল্যাণ তহবিল গঠনের মতো জনকল্যাণমূলক সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তাব জামাত ইসলামের বাজেটে করা হয়েছে। প্রস্তাবিত ছায়া বাজেটের কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা। পরনির্ভরশীল ও গতানুগতিক সরকারি বাজেটের বিপরীতে জামাত ইসলামের এই ছায়া বাজেট এক নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করে, যেখানে সরকারের নীতিমূলক প্রত্যক্ষ কর এড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে ব্যাটের মাধ্যমে অর্থ আদায় করা, সেখানে এই বিকল্প প্রস্তাবনা কর ফাঁকি রোধ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করে। কথাটা আমি আবারও পড়ছি, যেখানে সরকারের নীতি হলো মূলত প্রত্যক্ষ কর এড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে ব্যাটের মাধ্যমে অর্থ আদায় করা, সেখানে এই বিকল্প প্রস্তাবনা কর ফাঁকি রোধ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করে। ঘাটতি অর্থায়নে বিদেশের উপর নির্ভরতা হ্রাস এবং দেশের ভেতরে অলস পুঁজি ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের দর্শনটি একে দেশের ইতিহাসে সবচেয়ে বাস্তবসম্মত ও টেকসই বাজেটে পরিণত করেছে। অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও বৈষম্যহীন জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে 2026-27 অর্থ বছরের ঐতিহাসিক জামাত ঘোষিত ছায়া বাজেটই দেশের মুক্তির একমাত্র রূপরেখা হতে পারে। প্রিয় দেশবাসী, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ঢাকা উত্তর মহানগরীর সর্বস্তরের সংগ্রামী নাগরিক ভাই এবং বোনেরা, আজ আমরা এমন এক সময় আপনাদের সামনে ব্রিফিং করছি যখন বিগত ফ্যাসিবাদী শাসনের দুঃসহ করাল গ্রাসে আমাদের প্রিয় জন্মভূমির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। ব্যাংক ব্যবস্থার পদ্ধতিগত ধ্বংস সাধন, নজিরবিহীন দুর্নীতি এবং এদেশ থেকে প্রায় 28 লাখ কোটি টাকা বিদেশে পাচারের ফলে আমাদের জাতীয় অর্থনীতি আজ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার, শ্রমজীবী মানুষের আহারের নিশ্চয়তা এবং যুব সমাজের কর্মসংস্থানের স্বপ্ন আজ লুণ্ঠিত। এই চরম সামষ্টিক অর্থনৈতিক মহাসংকট থেকে জাতিকে রক্ষা করতে এবং করদাতার প্রতিটি পয়সার আমানতদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ জামাত ইসলামী 2026-27 অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার এক যুগান্তকারী ও জনমুখী ছায়া বাজেট প্রস্তাবনা দেশের মানুষের সামনে পেশ করেছে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাজেট কেবল কোনো গাণিতিক সংখ্যার বিবরণী নয়, বরং এটি দেশের 18 কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির এক বাস্তবমুখী ইশতেহার। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং সামষ্টিক বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পূর্ববর্তী সরকারের ঋণ নির্ভর ও গণবিরোধী পদাঙ্ক অনুসরণ করছে। দেশের বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি আজ 24 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, যা বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পথকে রুদ্ধ করে দিয়েছে। সরকার যখন বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকগুলো থেকে অনৈতিকভাবে ঋণ গ্রহণ করে, তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পুঁজি সংকটে পড়ে। আমাদের প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি জিডিপির মাত্র 2.43% সীমাবদ্ধ রাখা হয়েছে, যা দেশের আর্থিক বাজারে তারল্য সংকট দূর করতে এবং বেসরকারি খাতে ঋণের অবাধ প্রবাহ নিশ্চিত করতে অনন্য ভূমিকা রাখবে। করের হার বৃদ্ধি না করে কেবল কর ফাঁকি রোধ, দুর্নীতিবাজ কর সংগ্রাহকদের দৌরাত্ম্য বন্ধ এবং পাচারকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার মাধ্যমে বাজেট ঘাটতি মোকাবেলার যে বৈপ্লবিক পথ আমরা দেখিয়েছি, তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। আমি আবারও বলছি, করের হার বৃদ্ধি না করে কেবল কর ফাঁকি রোধ, দুর্নীতিবাজ কর সংগ্রাহকদের দৌরাত্ম্য বন্ধ এবং পাচারকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার মাধ্যমে বাজেট ঘাটতি মেটানোর যে বৈপ্লবিক পথ জামাত দেখিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ছায়া বাজেটের অন্যতম যুগান্তকারী ও সাহসী সংস্কার প্রস্তাব হলো অর্থ বছরকে প্রচলিত জুলাই-জুন থেকে জানুয়ারি-ডিসেম্বর বা ক্যালেন্ডারের বছরে রূপান্তর করা। আমাদের দেশের জলবায়ু ও ভৌগোলিক বাস্তবতার
বাস্তবতায় জুন মাসে বর্ষা যখন তুঙ্গে থাকে তখন বার্ষিক উন্নয়ন কর্মসূচির কাজ শেষের নামে এক মহা লুটপাটের উৎসব শুরু হয়। বৃষ্টি ও বন্যার মধ্যে নিম্নমানের রাস্তাঘাট ও ড্রেনেজ নির্মাণের মাধ্যমে জনগণের আমানতকে পানি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। আমরা যদি অর্থ বছরকে ক্যালেন্ডারের বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারি, তবে শুষ্ক মৌসুমে সর্বোচ্চ স্বচ্ছতা ও শতগুণ গুণগত মান বজায় রেখে সরকারি অবকাঠামোগত কাজ শেষ করা সম্ভব হবে, যা প্রশাসনিক আর্থিক ক্ষেত্রে এক নতুন সুশাসনের সৃষ্টি করবে। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন নাগরিক এবং একজন সেবক হিসাবে এই মহানগরের আমি অত্যন্ত ক্ষোভ এবং বেদনার সাথে লক্ষ্য করি যে প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের তিলোত্তমা ঢাকা নরককুণ্ডে পরিণত হয়। মে ও জুন মাসের শেষ মুহূর্তে উন্নয়ন প্রকল্পের নামে যে রাস্তা পোড়াপুরি এবং ড্রেনেজ লাইনের সংস্কার চলে, তা মূলত বর্ষার পানিতে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করার এক প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। অর্থ বছর জানুয়ারি ডিসেম্বর করা হলে ঢাকা উত্তরের সমস্ত উন্নয়নমূলক কাজ শীতকালে তথা শুষ্ক মৌসুমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা যাবে। এর ফলে আমাদের প্রিয় ঢাকা উত্তরকে একটি সুশাসিত, পরিবেশ বান্ধব ও সম্পূর্ণ জলাবদ্ধতা মুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আমরা প্রতিটি নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং আমাদের যুবকদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে বদ্ধপরিকর। আসুন আমরা দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই। সততা, স্বচ্ছতা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে আমরা এদেশের মানুষের ঘরে ঘরে ইনসাফ, অর্থনৈতিক সমৃদ্ধি পৌঁছে দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় জন্মভূমিকে রক্ষা করুন, দেশের মানুষের উপর রহমত বর্ষণ করুন এবং আমাদের সকল কল্যাণমূলক প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইরা, বিশেষ করে আমি শেষের অংশ যেটা বললাম আবার রিপিট করছি, সেটা হলো আপনারা দেখবেন অলরেডি শুরু হয়ে গেছে ঢাকা সিটি নর্থে আভ্যন্তরীণ রাস্তা, ইভেন মেইন রাস্তা পর্যন্ত পোড়াপড়ি। এই যে এডিপি বাস্তবায়নের নামে জুন থেকে যে কাজটা শুরু করা হয়, এটা নিম্নমানের রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ নির্মাণ, মূলত বন্যার পানিতে তলায় যায় আমাদের উন্নয়ন। জাতির ভাগ্যকে বন্যার পানিতে তলাইয়া দিয়া দুর্নীতিবাজরা তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তা আমরা জামাতের পক্ষ থেকে এবার খুবই দূরদর্শী একটা পরিকল্পনা, যে বার্ষিক যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সাথে আর্থিক বছরটা যদি যুক্ত করা হয় জানুয়ারি টু ডিসেম্বর, তাইলে আমরা শুষ্ক মৌসুমে এসে যখন কাজগুলো করব টেকসই হবে এবং দুর্নীতির সুযোগটা কম থাকবে। আমাদের ভাগ্যটা পানিতে তলায় যাবে না, আমাদের উন্নয়নটা পানিতে তলায় যাবে না, আর দুর্নীতিবাজরা আপাদমস্তক দুর্নীতি করার এই অবাধ সুযোগটা পাবে না। যদি সরকার আন্তরিক হন, ভালো প্রস্তাবকে গ্রহণ করে আমাদেরকে এই খোঁড়াখুড়ির হাত থেকে, আমাদেরকে দুর্ভোগের হাত থেকে, সামান্য বৃষ্টি হইলে আপনারা রিক্সা নিয়ে যেতে পারবেন না, পায়ে হেঁটে তো পারবেনই না, গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।